সাগরের নীল জলরাশির ওপারে হারিয়ে যেতে থাকা সূর্য। সেন্ট মার্টিনের এমন অপরূপ সৌন্দর্য বিকেলবেলা অবশ্যই মিস করা যায় না। ইভেন সন্ধ্যায় যখন সূর্য পড়ে যায় তখন আরও বেশি সুন্দর লাগে। আমার তো মনে হয় বিকেল থেকে সন্ধ্যার সময় বীচটা এত সুন্দর লাগে, মানে বলার মতো না। আমরা তো অপেক্ষায় অধীর যে কখন বিচ দেখতে যাব। কোনো রকম ব্যাগ ট্যাগ রেখে আমরা বের হয়ে যাই ফ্রেশ হয়ে, যে একটু বিচে ঘুরে আসি। হাঁটতে হাঁটতে কিছু দূরে এই মামার একটা দোকান পাই। এখানে মামা চা বিক্রি করতেছিল। আপনারা দুধ চা, রং চা যেটাই চান উনি করে দিবে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে আপনারা সরাসরি যে দুধের চা সেটা পাবেন, এখানে গুঁড়ো দুধের চা বিক্রি করে। আর এত মজা, মামার চাটা অন্যরকম, মানে পুরো ক্লান্তি দূর করে দেয় এমন। দেন আমরা ভাবতেছি হাঁটতে হাঁটতে কি খাবো, কি খাওয়া যায়। এই সামুদ্রিক মাছগুলো দেখলাম। আমার মোটেও কিন্তু মাছ পছন্দ না সামুদ্রিক। আপনারা কারা কারা সি ফুড লাভার আমাকে একটু জানাবেন। আমি একদমই সি ফুড লাভার না। নর্মাল মাছ খাই, টুনা ফিশ, বাট এই কাঁকড়া বা অক্টোপাস এগুলো আমি কিছু খাই না। দেন হাঁটতেছি, ভাবতেছি কি খাওয়া যায়। আমাদের ভাত খাওয়ার মতো এনার্জি নেই। কি খাবো ভাবতে ভাবতে আমরা আমাদের রিসোর্টের কাছে চলে আসি। অ্যান্ড এখানে এতগুলো কুকুর ছিল, পুরো সেন্ট মার্টিন জুড়ে জাস্ট কুকুরই দেখতে পাবেন। দেন আমরা একদম রিসোর্টের পাশে, ঠিক আমাদের রিসোর্টের সাথেই একটা মামা পরোটা, ডিম এগুলো বিক্রি করতেছিল। অ্যান্ড যেহেতু আমাদের খাবার খাওয়ার মতো, ভাত খাওয়ার মতো এনার্জি নাই, আমরা ভাবলাম আজকে পরোটা ডিম খাই। দেন মামাকে বললাম পরোটা ডিম দেওয়ার জন্য, এবং সাথে ছিল রং চা। যদিও আমি রং চা লাভার না, বাট ট্রাই করলাম যে রং চাটাও ভালো ছিল। অ্যান্ড সাথে আবার নিলাম দুধ চা। দুধ চা দিয়ে পরোটা জাস্ট বেস্ট কম্বিনেশন। চা, পরোটা, ডিম ভাজি এগুলো দিয়ে আমরা আমাদের রাতের ডিনার শেষ করলাম। অ্যান্ড ডিনার শেষ করে আমরা যেহেতু ক্লান্ত ছিলাম, অনেক জার্নি করে এসেছি, সরাসরি আমরা রুমে চলে গেছি ঘুমাতে। এখানে যেহেতু সোলার প্যানেলে চলে, সো কারেন্ট খুব একটা পাওয়া যায় না, যতটুকু পাওয়া যায় তাও ভালোই। দেন আর কি ঘুমিয়ে গেলাম। সকাল হয়ে গেল। সকালে উঠে, এটা একদম ঠিক 6টা কি 7টার দিকে, যখন বিচে কেউ নেই। এই টাইমটা বিচে কেউ ছিল না। এত সুন্দর একটা ওয়েদার, এত ভাল লাগতেছিল, ঠান্ডা ছিল। আমরা যদি ওই টাইমটা বের হই নাই, আমরা ঠিক 8টা কি 7টার দিকে বের হয়েছি। ভাবলাম একটু নাস্তা করে নিই, নাস্তা করে একটু উত্তর দিকে আজকে যাব, উত্তর দিকে যে বিচটা সেদিকে ঘুরবো। তো আমি আপনাদেরকে একটু শেয়ার করি। এটা হচ্ছে যে দ্য বিচ ক্যাম্প যেই রিসোর্টটা আছে, ওদের হচ্ছে কয়েকটা কটেজ আছে সাথে। যারা টেন্ট নিয়ে থাকতে চান তারা এইখানে থাকতে পারবেন। অ্যান্ড ভাড়াটা অ্যারাউন্ড মেবি 2500 থেকে 3000, আমি সঠিক বলতে পারছি না। আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে বুক করতে পারবেন। যারা অ্যাকচুয়ালি একটু শোরগোল থেকে দূরে একটু শান্ত পরিবেশে থাকতে চান তারা অবশ্যই এই জায়গাটাতে থাকতে পারেন। এখানে খুব একটা গ্যাঞ্জাম নাই, মানে মানুষের আনাগোনা খুবই কম, খুবই শান্ত একটা পরিবেশ। আমার এত ভাল লাগছে, মানে বলার মতো না। একদম অপোজিটেই বিচ, মানে সবকিছু মিলে এক কথা অসাধারণ। আর ভাইয়ার ব্যবহার অনেক ভালো। আপনারা চাইলে এখানে থাকতে পারবেন। রাতেও আশেপাশে সবকিছুই মোটামুটি পাওয়া যায়, খুব একটা দূরে না গেলেও হয়। সো আমরা এরপরে হাঁটতে হাঁটতে উত্তর বিচ থেকে শুরু করে মোটামুটি একদম শেষ মাথা পর্যন্তই গেলাম। অ্যান্ড যেহেতু আমরা একটু ক্ষুধার্ত ছিলাম, আমরা ভাবলাম একটু কিছু খাই। তো আগে মামার দোকানেই গেলাম। মামার দোকানে গিয়ে কলা, চা, বিস্কুট, মানে জাস্ট আমরা হালকা পাতলা নাস্তা করে জাস্ট সামনের দিকে যাব। দেন ওখানে গিয়ে খাবো, এরকম একটা প্রিপারেশন নিয়ে বের হলাম। দেন ওখানে রং চা, আমার হাজব্যান্ড খেয়েছে রং চা, আমি খেলাম দুধ চা দিয়ে বিস্কুট। খাওয়া শেষে আমরা আবার একটু বিচে গেলাম। এখানে গিয়ে কিছু ভিডিও ফটোশুট করলাম। এরপর হাঁটতে হাঁটতে একদম বিচের শেষ মাথায় একটা হোটেল পাই। যদিও ওদের 10টার ভিতরে মেবি সব খাবার শেষ হয়ে গিয়েছিল। আমরা একদম লাস্ট মোমেন্টে খিচুড়ি ছাড়া আর কিছুই পাই না। ওনাদেরকে বলি একটা ডিম পোচ করে দিতে, এবং তারা আমাদেরকে ওভাবেই দেয়। খাওয়া দাওয়া শেষে আবার একটু বের হলাম হাঁটবো ভেবে। এখানে এতগুলো কুটু কুটু বাচ্চা ছিল, ছোট ছোট। ওরা এত কিউট ছিল, মানে সেন্ট মার্টিনে যতদূর চোখ যাবে আপনার শুধু আপনি কুকুরের বাচ্চা এগুলোই দেখতে পাবেন। অ্যান্ড ওরা অনেক কিউট। যদি ওরা ঠিক মতো খাবার পায় না, আমার এই জিনিসটা খুবই কষ্টদায়ক লাগছে। হাঁটতে হাঁটতে পুরা সেন্ট মার্টিন বিচ জুড়ে এরকম মৃত কচ্ছপ, মৃত কাঁকড়া অনেক কিছুই দেখতে পাবেন। আমি একটা না কয়েকটাই দেখেছি। হয়তো মরে গিয়েছে, এখানে ভেসে আসছে, বা হয়তো এখানে এসে মরছে, যে কোনো একটা। এরকম অনেক কাঁকড়া দেখছি যেগুলো মৃত ছিল বা জালে আটকে মরে যায় এরকম। তো এগুলো আমি খুব ভয় পাচ্ছিলাম যে এটা কি জীবিত নাকি, প্রথমে বোঝা যাচ্ছিল না। পরে উঠায় দেখলাম যে না, এটা মৃতই ছিল। সো আজকে আর অ্যাড করবো না কিছু, ইনশাল্লাহ নেক্সট ব্লগে বাকিটা ডিটেলস বলবো। আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।